হ্যালো এভরিওয়ান, আমি সুনন্দা। প্রবাসী আমার জগতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের ভ্লগের ক্যাপশনটা দেখে তোমরা তো বুঝতেই পেরেছো যে এটা কোন ভ্লগের পার্ট 2। হ্যাঁ, একদম ঠিক ধরেছো। এটা হলো সায়ন শালিনীর বাড়িতে অর্থাৎ আখেনে আমাদের ডে 2, অর্থাৎ যেখানে আমরা সেলিব্রেট করতে চলেছি সামারের গ্রিল পার্টি। তো চলো দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকে আমার এই ভ্লগ। পার্ট 1-এ আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম সায়ন শালিনীর বাড়িতে আমরা পৌঁছে গেছি ফ্রাইডে ইভিনিং। সন্ধ্যে স্ন্যাক্স থেকে শুরু করে রাত্রিরের ডিনার ছিল সেখানে এক অপূর্ব সুন্দর আয়োজন। সায়ন শালিনী খুব যত্ন সহকারে খুব সুন্দর টেস্টি খাবার বানিয়েছিল আমাদের জন্য। সেটা যদি তোমরা না দেখে থাকো পার্ট 1-এ, এক্ষুনি আমার চ্যানেলে চলে গিয়ে পার্ট 1টা দেখে নাও। তো সেই ডিনারের পর ছিল আরও কিছু সুন্দর আয়োজন যেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি, এবং তারপর চলে যাচ্ছি আমাদের অ্যাকচুয়াল যে অ্যাক্টিভিটিস, ইন্টারেস্টিং অ্যাক্টিভিটিস সামার গ্রিল পার্টিতে। গুড়ের পায়েস, এই গুড়টা শালিনী কোথাও থেকে পেয়েছে সেটা একটু বলবে শালিনী এখন। এটা পেয়েছে মানে আমার শ্বশুরমশাই দিয়েছে। এটা মানে আমার এবারে কলকাতায় গেছিলাম যখন, তখন আমার শাশুড়ি মা এটা দিয়ে দিয়েছে প্যাক করে। তা আমার শ্বশুরমশাই জয়নগর থেকে স্পেশালি আনা এই গুড়টা। দেখো, জার্মানিতে বসে তাও আবার সামার টাইমে আমরা গুড়ের পায়েস খাচ্ছি। দেখো, গুড়ের পায়েস খাবারের পর এখন বাজে রাত্রি 1টা, তো আমাদের এখন গুড়ের পায়েস চলেছে। শায়নকে দেখে আমার অ্যাকচুয়ালি লোভ লাগলো। ও আমাকে বললো যে খাবি, গুড় দেওয়া পায়েস আছে। প্রথমে ভাবছিলাম মিষ্টি খাবো, আমাকে লোভ লাগিয়ে দিল পুরো। খাবো, সামার টাইমে আমরা এখন নুনুল গুড়ের পায়েস খাচ্ছি, তাও আবার জার্মানিতে বসে। আমরা যখন পায়েসটা খেতে ব্যস্ত, শালিনী কিন্তু তখন রান্নাঘরে অলরেডি শুরু করে দিয়েছে গ্রিল পার্টির প্রিপারেশন। তো কালকে আমাদের গ্রিল পার্টি, তার জন্য এখন ম্যারিনেশন চলছে। অলরেডি চিকেন, মটন সব ঢুকে গেছে। মটন মানে ল্যাম্প। তো এখন শালিনী নেবেছে মাছ নিয়ে। মাছ, এটা ডোরাডো মাছ এখানে পাওয়া যায়। মানে এটা সি ফিশই, বাট অনেকটা আমাদের দেশের তেলাপিয়া মাছের মতো, অনেকটা মিষ্টি মাছ যদিও এটা। তো এটা এখানে গ্রিলের জন্যই ইউজ হয়। এই যে এখানে দেখতেও পাবে তোমরা, এখানে এরকমভাবে ওপেন করা থাকে, মানে পরিষ্কার করা থাকে। তো এখানে তো এরা জিনিসপত্র মানে সব টমেটো, ধনেপাতা এইসব দিয়ে পেটের ভেতর গ্রিল করে। বাট আমরা তো একটু ইন্ডিয়ান স্টাইলেই করবো, তো আমাদের একটু আলাদা হবে। আমরা ম্যারিনেট করবো মশলা টশলা দিয়ে। হ্যাঁ, আমাদের নালে গন্ধ লাগবে একটু। হ্যাঁ, যদিও আমি আগে মাছ কখনো ম্যারিনেট করিনি, তো সুনন্দা আর অনিশ যেরকমভাবে সাজেস্ট করলো সেইভাবেই করছি। মানে আমাদের এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স, জাস্ট দেখেছি, অভিজ্ঞতাটা করে দেখি মানে কেমন খেয়ে, হয়। হ্যাঁ খেয়ে আইডিয়াটা নেই কেমন হয়, বাট ওই দেখে মাছটা দেখো কি ফ্রেশ, পুরো পরিষ্কার। মানে এই মাছটা কেটে আমরা তরকারিও খেয়েছি। হ্যাঁ, আলু দিয়ে তরকারিও খেয়েছি। মাছের ঝোল করাও যায় এটা দিয়ে, মানে একদম আমাদের ইন্ডিয়ান তেলাপিয়া। জার্মানিতে আসার পর প্রথম প্রথম আমরা এটাকে এই রুই মাছের সাবস্টিটিউট হিসেবে খেতাম। তখন তো অত ইন্ডিয়ান স্টোরও জানতাম। হ্যাঁ, তখন জানতামই না এখানে পাওয়া যায় কিনা। আর এগুলো সব জার্মান স্টোরেই মোটামুটি পাওয়া যায়। তো তোমাদের দেখাচ্ছি। আর তার সাথে সাথে আমাদের আরেকটা ট্রিপের প্ল্যানও চলছে, যদিও এটা কোনো প্রোগ্রামে ছিল না আমাদের, হঠাৎ করে এখন সামারের জন্য আমরা চারজন একসাথে হওয়া মানেই নেক্সট প্ল্যান শুরু। হ্যাঁ, মাছে লঙ্কা গুঁড়ো, হলুদ পড়ে গেছে, ম্যারিনেশনের ফার্স্ট প্রসেস শুরু হয়ে গেছে, এবং অলরেডি আরেকটা মাছ। আমরা কতটা খেতে পারবো কাল জানি না, কিন্তু আয়োজন বিশাল হচ্ছে। কি না নেই ভান্ডারে। মাছটার পাঁশ আছে, মাছটা ছাড়া প্রসেস চলছে। দেখো, দুটো মাছই ম্যারিনেট করা হয়ে গেছে, ফ্রিজে ঢুকবে এবার। তো এটা ওভারনাইট রাখতে হবে, কালকে আমাদের ইভিনিংয়ে প্ল্যান আছে। রাতে আমাদের ঘুমোতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, তাই জন্য সকালেও খেয়াল নেই কখন সকাল 10টা বেজে গেছে ঘড়িতে। একজন যেই উঠেছি, উঠে সবাইকে ডাকাডাকি করলাম যে তাড়াতাড়ি উঠে আমাদের রেডি হতে হবে, প্রিপারেশন নিতে হবে গ্রিল পার্টির জন্য। তো ঝটপট আমরা এখন ব্রেকফাস্ট করব, করে কোথাও সাইট সিনে যাওয়া যায় কিনা দেখি। নর্মালি জ্যাক উঠে সকালে 5টা-6টার সময় আমাদের ডাকাডাকি করে বাড়িতে, কিন্তু এখানে জ্যাকও টায়ার্ড, কালকে জার্নি করে এসছে, প্লাস নতুন জায়গা, ও দেরি করে ঘুমিয়েছে আমাদের সাথে গল্প করে, তাই ও আজকে আর সকালে ডাকিনি, টানা ঘুম দিয়েছে 10টা অবধি।
সায়নদের দুটো ব্যালকনি জ্যাকের খুব পছন্দ হয়েছে, বারবার যাচ্ছে, ঘুরে ঘুরে দেখছে। তবে বড় ব্যালকনিটায় এখন রোদ রয়েছে, তাই জন্য ও ছোটটাতেই এসে বসছে ছায়াতে। এখন পাপার সাথে ঘুরতে যাবে। যাই যাচ্ছি এখন পাপার সাথে ঘুরতে। প্রথম দিনের ব্রেকফাস্ট হচ্ছে, হচ্ছে নিউট্রেলা, জ্যাম, বাটার, ফল, আরও আয়োজন আসছে এখানে ডিম, সায়নের স্পেশাল প্রিপারেশন। ব্রেকফাস্ট করে আমাদের রেডি হতে হবে, আমাদের একটু বেরোনোর প্ল্যান আছে। আমরা এখন যাচ্ছি ডান্স শুট করতে। সানি ওয়েদার, খুব সুন্দর দেখতে পাচ্ছ আশেপাশে, একদম ঝলমলে ওয়েদার দুপুরবেলা। তো আমাদের হঠাৎ করে প্ল্যান হয়েছে আমরা নাচ করতে যাব। তো সামনে ইন্ডিপেন্ডেন্স ডে, তাই জন্য আমরা ডান্স করতে যাচ্ছি। ড্রেস দেখেই শালিনীকে দেখিয়ে দাও। ড্রেস দেখেই বুঝতে পারছি। হ্যাঁ, যদি সম্ভব হয় আজকে সায়ন আছে তো কিছুটা আমরা শেয়ার করবো তোমাদের সাথে কি হতে চলেছে। আর ভিডিওগ্রাফার তোমাদের সামনেই রয়েছে, আমিই তুলবো অ্যাজ অলওয়েজ। তো ডিমান্ড হয়েছে জ্যাককে আমরা ঘরে রেখে আসলাম, প্রচন্ড রোদ বাইরে। এই জায়গাটাই করবি? এই জায়গাটাও করতে পারি, এটা এটা এখানেও করতে পারিস। হ্যাঁ, এরকম সুন্দর লাগছে না ফুলটা? এটা পেছনে পুরো পার্ক এরিয়া, ঠিক আছে তো? এবার এইটা হচ্ছে মেইন এরিয়া, এই এরিয়াটা হচ্ছে বাঁদিকে পার্ক। হ্যাঁ, ফিট অফ না, এটা মেমোরিয়াল ফিট অফ না। এখানে এখানে করতে পারিস, ডান দিকে চার্চের এলাকা, এখানেও করতে পারিস। চার্চের সামনেটা বেশ সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে সামারের জন্য, তো এখানেই আমরা শ্যুট করব বলে প্ল্যান করলাম। ভিডিওগ্রাফার অলরেডি শুরু করে দিয়েছে আমাদের ভিডিও শ্যুট করতে, আর ব্যাকআপ দ্য সিনের ভিডিওটা নিয়েছে সায়ন, তার জন্য সায়নকে অনেক অনেক ধন্যবাদ। তো আমরা জাস্ট ভিডিওটা শুট করলাম। হ্যাঁ, আমাদের ইন্ডিপেন্ডেন্স ডের জন্য ভিডিও তোমরা দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। আর শালিনী বলতে গেলে এটা প্রথম আমার হলো ভিডিও তো আমাদের কোনো প্রিপারেশন ছিল না, তাও আমরা করলাম। হ্যাঁ। একসাথে একটা কিছু করার ইচ্ছে ছিল, একসাথে মানে রিহার্সাল সেরকম করিনি, দুজনে কিছুই করিনি, কিন্তু তাও দেখো, দেখে জানি। জায়গাটাও খুব সুন্দর, তো এখানে ভালোই লাগলো শুট করে। আশেপাশে অনেকগুলো স্পটই আমরা করেছি, দেখতেই পাচ্ছ অনেকগুলো জায়গা। তো আমাদের পুরো ভিডিওগ্রাফাররাও ভিডিওটা খুশি হ্যাঁ। জায়গাটা সম্বন্ধে, এবং তারাও দেখে বলছে যে ভিডিওটা ঠিকই এসছে দুজনে। হ্যাঁ, একদিনের রিহার্সালে এর থেকে তো আর ভালো কিছু হওয়া যায় না। তো হ্যাঁ, একটা কিছু স্মৃতি রইলো একসাথে। আর শালিনী অনেকদিনের ইচ্ছে ছিল এটা এই জায়গাটায় কোনো শুট করা, মানে একা আমার তো করা হয়ে ওঠে না, ও উদ্যোগ নিল বলেই হলো, সুনন্দার উদ্যোগেই হলো। আর যখন ক্রিসমাসের সময় এসেছিলাম তখন আমাদের তাহলে ইচ্ছে ছিল- ছোটখাটো হয়েছিল রিল। তখন এখানে আমরা প্ল্যান করেছিলাম যে হলে কখনো করবো বা কিছু, মনে মনে একটা ইচ্ছে ছিল যে যদি হয়, কিন্তু হঠাৎ করে দেখলাম আজকে সুযোগটা রয়েছে, সানি ওয়েদার, তো কেন করবো না এবার, কেন? আর ইন্ডিপেন্ডেন্স ডে আছে সামনে, তো সাজটা যদি দেখতে চাও একজন একজন করে আমি দেখাচ্ছি। শালিনীটা প্রথম দেখে নাও, হ্যাঁ, শালিনীর সাজ দেখে নাও। দেখো, তো এই হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে লুক। আমার সবুজ কিছু পরা হয়নি, কারণ এটাতেই অনেক গর্জাস কিছু আছে, সবুজ আছে। হ্যাঁ, ট্রাই কালার আর কি চেষ্টা করেছি আমরা যতটা সম্ভব। চলো, ভিডিওগ্রাফাররা অলরেডি ওয়েট করছে, হয়ে যাচ্ছে। তো এবার আমাদের গ্রিল পার্টি, বাড়ি গিয়ে ফ্রেশ হই আমরা যাচ্ছি। ফেরার পথে চোখে পড়লো এই আইসক্রিমের দোকানটা, তো সায়ন শালিনী সাজেস্ট করলো যে দোকানটা খুব ভালো, সামার টাইমে অলমোস্ট 3 থেকে 4 মাসই খোলা থাকে, বাকি সময় দোকানটা ওপেন থাকে না। তো এখানে আইসক্রিম নাকি খুব ভালো। তো আমরাও ভাবলাম যে এক্সস্টেড তো হয়েই গেছি ডান্স করে, তার উপর আজকে 31 থেকে 32 ডিগ্রি টেম্পারেচার, প্রচণ্ড গরম বাইরে, তো ভিডিওগ্রাফাররাও টায়ার্ড হয়ে গেছে, তাই জন্য একটু আইসক্রিম তো খাওয়া যেতেই পারে, ঠান্ডাও হওয়া যাবে প্লাস একটু রেস্টও নেওয়া যাবে। তাই জন্য আমরা এই দোকানটায় ঢুকলাম। এখানে বিভিন্ন রকম ফ্লেভারের আইসক্রিম আছে, তুমি পছন্দ করে নিতে পারো। একটা ক্যাটালগ দেওয়া আছে, প্লাস ওপরেও কিছু মেনশন করা আছে। সামারের বিভিন্ন রকম ফ্রুটস দিয়ে এরা বানিয়েছে ইটালিয়ান আইসক্রিম। তো এখন আসল আমাদের পেটের খিদে খুব একটা ছিল না, তবে মনের খিদে ছিলই।
কারণ একটুখানি হালকা কিছু হলে ভালোই হয়, তার উপর ঠান্ডা ঠান্ডা হলে তো আরও ভালো। কারণ একটু পরেই আমাদের গ্রিল পার্টির অনেক বড় একটা আয়োজন আছে, সেই জন্য আমরা পেটটা খালিই রাখতে চাইছি, নাহলে গ্রিলের খাবারগুলো খেতে পারবো না। তো হালকা কিছুই এখন আমরা নিতে চাইছি, তো বিভিন্ন রকম ফ্লেভারে ট্রাই করছি। আমি একটা অরিও আইসক্রিম নিলাম, আর শালিনী একটা বলছে স্প্যাগেটি আইসক্রিম নেবে। এই দেখো কি সুন্দর স্প্যাগেটির মতন বানালো মহিলা। তো এখানে স্পেশালি হোমমেড আইসক্রিমগুলোই রয়েছে এদের, তুমি যেরকম চাইবে তোমাকে বানিয়ে দেবে স্পেশাল। কাঠকয়লা জোগাড় হচ্ছে এখানে। এটাকে আনসুন্ডার বলে, চিমনি অ্যাকচুয়ালি। এটাতে কয়লাটা খুব ভালো ধরে, বেসিক্যালি কয়লাটা জ্বালানোর জন্য। আর এটা হচ্ছে দেখতে হবে পুরো আগুনটা জ্বালানো হয়, এটা এরকমই করা উচিত। অনেকে কি করে পেট্রোল দিয়ে তো তারপর জ্বালায়, সেটা ভালো নয়, সেটা করাটা ঠিক নয়। তো বেসিক্যালি এটাকে একটা কাঠ, মানে এটাও পাওয়া যায় একটা লাইটিং এর জন্য, লাইট করার জন্য। এটা তুই প্রথমে রাখলি এর উপর, ঠিক আছে, এরকম রাখলি, রেখে তারপরে লাইট ব্যাপারটা হচ্ছে এখানে দুটো দেওয়া হয়েছে, এখানে এই চিমনিতে কয়লা ভরে দেওয়া হয়েছে। এবার এখানে দুটো কাঠ মানে প্রসেসড উড এরকম টাইপের দেওয়া হয়েছে। এবার এটাকে তুই জ্বালিয়ে দে, ঠিক আছে। এবার এটা যে ধরে গেল মোটামুটি, এবার তুই এটাকে এর উপর বসিয়ে দে, ঠিক আছে। আচ্ছা, ওই এটা চারিদিক দিয়ে হাওয়াও পাবে আর আগুনটা ভালো করে কয়লাটাকে ধরিয়ে দেবে। তুই যখন গ্রিল করবি তখন একটা ভালো হিট সোর্স হবে। মানে আমাদের দেশে যেরকম পাখার হাওয়া দেয়, হ্যাঁ, হাত পাখার হাওয়া, সেটা দরকার সেটা হবে। দরকার নেই, কারণ এটা চিমনি হিসেবে কাজ করে। এখানে নিচ দিয়ে হাওয়াটা টানছেও, টেনে পুরোটাকে ধরাবে। তো এটা 10-15 মিনিটস লাগে, কিন্তু এটা খুব দরকার যে কয়লাটা ভালো করে ধরে যায়, নাহলে তুই গ্রিল করবি ভালো মানে করে লাল হয়ে যাবে, ততক্ষণ ওয়েট করতে হবে। হ্যাঁ, ওপরে একটা অ্যাশের, আমি দেখাবো তখন, একটা অ্যাশের লেয়ার হয়ে যাবে আচ্ছা, ওপরে, অ্যাশটা হয়ে যাবে একটুখানি, দেখলে বুঝতে পারবি। জ্যাক বুঝে নিয়েছো? হ্যাঁ, জ্যাক পরের বার করবে। হ্যাঁ, পরের বার এই প্রথম স্টার্ট পর এটা জ্যাক করবে, হ্যাঁ, ঠিক আছে, আগুনটা জ্যাক ধরাবে প্রথমবার, বুঝে নিয়েছো? এটা ধরবে দাদা, ভালো করে ধরবে, তখন বুঝতে হবে। এই যে ওপরে ধোঁয়াটাও দেখছিস, আগুনটা ধরবে, আর ওপরে তুই ফিল, ওখানে ওপরে এগুলো যখন হতে আরম্ভ করবে, আর আরো কিছু আমি কয়লা রেডি রাখছি, মানে এর উপরে আমি জলা কয়লাটা দেবো। জ্যাক ওদিকে যেও না, গরম ওটা। হ্যাঁ, দাও। ও, অ্যাশটা যখন হবে তখন বুঝতে পারবি। সায়ন তো খুব সুন্দর এক্সপ্লেন করে ব্যাপারটা বলল, আমার কখনো আইডিয়া ছিল না এই কাঠকলার ব্যাপারটা কিভাবে ম্যানেজ করা হয়, প্রসেসটা। তো আশা করি তোমরাও বুঝতে পারলে। তো এবার ম্যারিনেট করা জিনিসগুলো আমরা আস্তে আস্তে গ্রিলের ভেতরে দিচ্ছি। এ দেখো, মাছ আর চিকেনটা প্রথম দেওয়া হয়েছে, শালিনী এগুলো ওভারনাইট ম্যারিনেট করে রেখেছিল। এখানে সাসলিক রেডি করা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত মাছ আর চিকেনটা হয়ে বেরোয় ততক্ষণ এটাও রেডি হয়ে যাবে, প্রিপেয়ার হয়ে যাবে গ্রিল করার জন্য। এখানে আছে লাল প্যাপ্রিকা, তার সাথে মাশরুম, টক দই এবং চিংড়িও আছে। তো এগুলো আস্তে আস্তে আমরা দেবো গ্রিলে। হ্যাঁ, চিকেন অলরেডি বসে গেছে ভিতরে, হ্যাঁ, একটুখানি ড্রিঙ্কস হালকা, শাসলিক তৈরি হচ্ছে, ভেজিস প্রাইমারিলি সুনন্দার জন্য। দেখো, হ্যাঁ, হ্যাঁ, আমি তো মাংস খাবো না, সায়নের স্পেশাল আইটেম, স্পেশাল মানে অনেক আইটেম। আর এখানে আমাদের ধোঁয়ার দেখেই বুঝতে পারছো, মাছ হচ্ছে, চিকেন হচ্ছে, কর্ন কবস আর চিজ। এটা ফার্স্ট রাউন্ড। এই দেখো, অলরেডি আমাদের স্টিক রেডি হচ্ছে। জ্যাক পেছনে বসে আছে, ধোয়ার জন্য আসতে পারছে না ব্যালকনিতে, তাও সবাইকে দেখতে হবে। হ্যাঁ, হালকা বৃষ্টি হয়ে গেল, তো যা গরম পড়েছিল আজকে, প্রচণ্ড গরম, এখন এই বৃষ্টিটার পর হ্যাঁ, খুব ভালো, মানে ভালোই লাগছে সন্ধ্যেটা। এখন মনে হচ্ছে যে একটু দেরি হয়ে গেছিলো, আমরা ডান্স করতে গেছিলাম বলে, তো ভালোই লাগছে। একটা সাইড হয়ে এসছে। আগুনটা কি উঠেছে রে? তো কালারটা আসছে,
কিন্তু বেশি ওটাকে কন্ট্রোল করতে হবে। এখানে আবার একটা করে চিলি অ্যাড হচ্ছে। সুইজারল্যান্ড ট্রিপে সায়ন ছিল আমাদের গাইড, আর আজকে হচ্ছে সায়ন আমাদের গ্রিল মাস্টার। ও খুব সুন্দরভাবে গ্রিল করছে, জিনিসটাকে মেনটেন করছে খুব সুন্দরভাবে যাতে পুড়ে না যায় সবকটা জিনিস, এবং কয়লার ব্যাপারটা সিস্টেমটা টোটালি ও ভালো মতন শিখে জিনিসটাকে জেনে ম্যানেজ করছে। আমরা তো জানতাম না, আমাদের কাছে এটা প্রথম এক্সপিরিয়েন্স। চিকেনের পিসগুলো দেখো কি সুন্দর লাগছে, লাল হয়েছে পুরো গ্রিল হয়ে, গন্ধও ভালো আসছে, যদিও আমি খাবো না, বাট দেখে ভালোই লাগছে। আমার জন্য হয়েছে চিজ, এই যে রাউন্ড শেপের এগুলো দেখছো চিজ। জ্যাকের কাণ্ডটা আজকে দেখার মতন, ও তো বুঝতে পারছে না কি হচ্ছে, এদিকে ধোয়ার জন্য ওই মেশিনটার কাছেও যেতে পারছে না, আর বাইরে এসে এসে কিছুক্ষণ পরপর দেখছে যে 4 জন মানুষ এখানে ব্যস্ত, আর কিছুক্ষণ পরপর বেশ সুন্দর গন্ধওয়ালা খাবার বেরোচ্ছে। তো এখানে কি হচ্ছে এক্স্যাক্টলি, তার উপর ওর পছন্দের মানুষ সায়ন, সেও ব্যস্ত, এবং এই গ্রিল মেশিনটা থেকেও ও দেখছে বেশ সুস্বাদু খাবার বেরোচ্ছে। যদিও সায়ন ওর জন্য একটা স্পেশাল মেনু রেখেছে, মশলা ছাড়া, ও পাবে সেটা। আলটিমেটলি আমাদের প্রথম মাছটা বেরিয়েছে গ্রিলড হয়ে, কালারটা দেখো কি দারুণ হয়েছে, টেস্টও আশা করি খুবই ভালো হবে। শালিনী এটাকে ওভারনাইট ম্যারিনেট করে রেখেছিল ইন্ডিয়ান রেসিপিতে, তো আশা করি ভালোই হবে টেস্ট। বাকি আইটেমগুলো আমাদের খাওয়া অলমোস্ট প্রথম রাউন্ড শেষের পথে, তো পেট তো ভর্তি হয়ে গেছে। এই মাছটা খেয়ে যদি টেস্ট ভালো থাকে এবং আমাদের পেটে অল্প আধটু জায়গা থাকলে আমরা পরের মাছটা গ্রিলের জন্য ট্রাই করব। তো এই দেখো আমাদের এখানে অনেক রকম আইটেমই রয়েছে, কাটোফেল স্যালাডও একটা রয়েছে, চিপস রয়েছে, ফ্রুটস রয়েছে, ড্রিঙ্কসও রয়েছে রিফ্রেশমেন্টের জন্য। শালিনী এতক্ষণ বাদে বেচারি খাওয়ার সুযোগ পেয়েছে, ও তো কিচেনেই ব্যস্ত ছিল। তো ওয়েদারটা আজকে বেশ ভালোই হয়ে গেল, দুপুরে যে গরমটা ছিল এই গরমটা এখন আর নেই, বৃষ্টিটা হয়ে বেশ ভালোই লাগছে, এখন হালকা হাওয়াও দিচ্ছে। তো এখন সন্ধ্যে 7:30 মতন বাজে। আমরা এবার নেক্সট রাউন্ড হচ্ছে পর্ক রিবস আর ল্যাম কটলেট, এটা আমরা গ্রিকরা বলে ল্যাম চপস। দেখো জাস্ট রিপসটা দেখো কি বিশাল বড়, কয়লার আগুনটা বেশ ভালোই লেগে গেছে। না না গ্রিল মাস্টার বলবো, তো আমাদের গ্রিল মাস্টার স্পেশালি এটাকে ম্যারিনেট করেছে দেখো। না না আমরা ম্যারিনেট করি না, গ্রিল মাস্টারের বউ ম্যারিনেট করেছে। আচ্ছা গ্রিল মাস্টার দেখো ল্যাম্পটা আর এখানে পর্কের রিবটা কিন্তু হয়েই এসছে, বেশ সুন্দর কালার এসছে রেড কালারের, সাথে আমরা একটা ব্রেডও দিয়েছি। এবার আস্তে আস্তে কালারটা আসছে। লাল হয়ে গেছে পুরো। দেখো বৃষ্টি আমাদের কিভাবে বিরাজ করছে, তাও আমরা থেমে নেই, সেই সুইজারল্যান্ডের মতন বৃষ্টি পড়ুক তাও আমরা আমাদের আমরা কাজ এগিয়ে যাবো, হ্যাঁ আমরা এগিয়ে যাবো, আমাদের কোনো অসুবিধা নেই। বৃষ্টির সাথে আমরা চিরকাল এরকম লড়াই করে এসেছি, এটাই হচ্ছে আমাদের। ভবিতব্য। হ্যাঁ বৃষ্টি থাকবে, কিন্তু কি হয়েছে জল দেখো, আর আমাদের ধোঁয়া কিন্তু থামেনি, ধোঁয়া উড়ে যাচ্ছে। গ্রিল চলছে। ধোঁয়া উঠছে কিন্তু দেখো। বৃষ্টি থেমে গেছে, এবার আমাদের সেকেন্ড রাউন্ডের গ্রিল আবার শুরু হচ্ছে। এই দেখো আর একটা মাছ আমরা আবার গ্রিল শুরু করছি। এই ইকুইপমেন্টটা সায়নরা কিনেছে, খুব সুন্দর, এটা স্পেশালি মাছ গ্রিল করার জন্যই, যাতে মাছের শেপটা এরকমই থাকে আর তুমি খুব সুন্দরভাবে গ্রিলটা করতে পারো। বৃষ্টি তো থেমে গেছে, বাট ব্যালকনিটা ভিজে আছে, সেই জন্য আমরা বাইরে আর বসলাম না, খাবার নিয়ে ঘরেই চলে এসেছি। ব্যালকনিটা ভিজে বলে হয়তো ঠান্ডাও লাগতে পারে, প্লাস পায়ে জল লাগছে, তো আমরা ঘরে বসে এনজয় করছি। বাইরে সানলাইট এখনো অবধি আছে, এখন 9:30 বাজে, ভালোই এনজয় কেমন করছি লাগছে? আমরা খাবার Experience টা বলো। এখনো অবধি। আর মাংস নেই, অমৃত হয়ে পনির হয়ে গেছে, না এতটা সুন্দর কুক হয়েছে, ওয়েল কুক।
এটা ম্যারিনেশন করেছে আলডি। এই যে আমাদের গ্রিল মাস্টারকে দেখো, গ্রিল মাস্টার একটা কিং সিট নিয়ে নিয়েছে অলরেডি, রিজার্ভ করা। গ্রিল মাস্টার একদম মনের সুখে বেচারি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্রিল করেছে আমাদের সবাইকে। তো এটা ডিফারেন্ট টাইপের হয়, এটা মাস্টার্ড বেসড ম্যারিনেশন, আরেকটা হয় হানি বেসড ম্যারিনেশন, আরেকটা বারবিকিউ সস বেসড ম্যারিনেশন। এটা মাস্টার্ড বেস, পরের বার হবে হানি বা বারবিকিউ। নেক্সট সামারে, হ্যাঁ এই সময় হতে পারে। এই সামারের সময় কোথায়, তো বৃষ্টি চলে এসছে। ঠিক আছে, আমরা ট্রাই করব। যাক সময় যে আছে, না জ্যাক কিছু পাচ্ছে না। এই জ্যাকেটটা চিকেন আছে না, জ্যাক পাবে তো কিছু একটা, কিন্তু এখান থেকে নয়। খারাপ না। হ্যাঁ বেশ পাতে বারবিকিউ এর সব শেষে মার্শমেলো এরকম গলিয়ে খাওয়া। এটা হচ্ছে সিক্রেট সিনস। আমাদের কয়লা অলমোস্ট শেষের পথে। হ্যাঁ কয়লা এটা একদম শেষের বেলা, আরে কয়লা লাগাস না। ছাই হয়ে গেছে পুরো কয়লা। হ্যাঁ কয়লাটা লাগাস না, এটা গলবে আর খাবে, গলবে আর খাবে। কি এটা? এটা অদ্ভুত জিনিস না, এক্সপ্রেশনটা দাও একটুখানি, কেমন খেলে। এটা বলে বোঝানো যাবে না। শাইন খেয়ে বল। এটা আমি তো খেয়েছি, আমি তো বলে খাওয়ালাম। এটা পৃথিবীতে কোনো জিনিস এরকম খেতে না। তো গরম হ্যাঁ এটা গলা আইসক্রিম, গরম গলা আইসক্রিম। হ্যাঁ এটা কনসিস্টেন্সি আইসক্রিমের, কিন্তু এদিকে মোল্টেন, মানে বেক করে খাওয়া বা এরকম কিছু খাওয়ার হ্যাঁ মানে এটা পৃথিবীতে অন্য কিছুর মতো খেতে না এটা। প্লাস কয়লার একটা পোড়া পোড়া ব্যাপার আছে। এটা অন্যরকম এক্সপিরিয়েন্স, হ্যাঁ মানে মুখ শুদ্ধি। হ্যাঁ মুখ শুদ্ধি শেষ পাতে, মানে টাইপ অফ ডেজার্ট। মানে ভেতরে ক্রিমি একটা ব্যাপার রয়েছে। হ্যাঁ আবার গরম আবার হালকা মিষ্টিও রয়েছে, হ্যাঁ, মিষ্টিও রয়েছে। বেক মিষ্টি টাইপের। প্লাস চারকোলের যে জিনিসটা আর মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে, মিলিয়ে যাচ্ছে। স্পঞ্জের মতন পুরো। গ্রিল পার্টি আমাদের শেষ হয় রাত্রির 11টায়। তারপর শুরু হয় আমাদের নেক্সট একটা ট্রিপের জন্য প্ল্যানিং। তো অনেকটাই রাত হয়ে গেছিলো ঘুমাতে। পরের দিন সকালে উঠে আমাদের আবার প্রিপারেশন দিতে হবে ফিরে যাওয়া মানে আজকে হচ্ছে সানডে, তো আমাদের ব্রেকফাস্ট করেই রেডি হতে হবে, কারণ আমাদের ফিরে যেতে হবে আমাদের নিজেদের জায়গায়, কারণ পরের দিনই আমাদের অফিস আছে সোমবার থেকে। তো অ্যাজ ইউজুয়াল আমাদের ডেলি লাইফ শুরু হচ্ছে। তো মন খারাপের দিন তো সত্যি বটেই এই রবিবারটা, যেহেতু ফিরে যেতে হচ্ছে এত সুন্দর একটা মুহূর্ত কাটানোর পর। তো ব্রেকফাস্টও করছি, এদিকে জ্যাকের খাতিরদারি চলেছে শায়নের কাছে। শায়ন ওকে কত আদর করে দিচ্ছে আর ও তো খুব খুশি। তো দুপুরবেলা খেয়ে দিয়ে বেরোবো। শালিনী প্রিপেয়ার করেছে মুসুরির ডাল কালো জিরে দিয়ে, ওদিকে স্যালাড আছে, বাসমতির ভাত, এখানে আবার কি পাট পাতার বড়া, আলু কুমড়ো দিয়ে চিংড়ি, মানে সেই আয়োজন। আর একটা বানানো আলুর দম, এটা আবার দই আলুর দম। ও মানে দুপুরবেলা আজকে জমে গেছে। রোববারের দুপুর এরকম খেয়ে দে বাড়ি তো যেতে ইচ্ছা করবে না, কিন্তু দুপুর আর নেই, বিকেল হয়ে গেছে, 3টে বেজে গেছে। ঠিক আছে, বাঙালির ঘরে 2:30-3টে হচ্ছে দুপুর, এটাই লাঞ্চ টাইম। চলো শুরু করা যাক। চলো চলো চলো। আজকে আমাদের হোস্ট আমাদের পাট পাতার পড়া, আর বাকি সব দায়িত্ব ছিল শালিনী। পুরো মসুরির ডালে একটু কাগজি লেবু ছড়িয়ে পাট পাতার বড়া দিয়ে সেই কোনো কথা হবে না। সাথে একটুখানি চাট মশলা মারা স্যালাড আছে, লঙ্কা পেঁয়াজ, মানে পুরো বাঙালি খাবার, রোববারের বাঙালি ভোজন। বাঙালি ভোজন করতে এখন বাঙালি বাবু যাচ্ছে। বাঙালি মানুষ রবিবারের দুপুর ভাত ডাল খেয়ে একটু তো মিষ্টি মুখ করতেই হয়। তো সায়ন আমাদের জন্য খুব সুন্দর একটা আইসক্রিম বানিয়ে দিয়েছিল। এটা খুব সুন্দর বানায়, হোমমেড একটা আইসক্রিম। তো ওকেই বলেছি বানিয়ে দিতে, কারণ আগের বার খেয়ে আমার ভালো লেগেছিল।
তো আমরা স্টার্ট করার আগে জ্যাককে নিয়ে একটু বেরোলাম ঘুরতে, ওর একটুখানি পটি বা পিপি কিছু করার থাকলে করে নেবে। তো ওদের বাড়ি থেকে 5 থেকে 7 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে একটা খুব সুন্দর জায়গা আছে, দেখো এটা ফার্মারদেরই এলাকা বলতে পারো, বেশ অনেকটা এরিয়া। এখানে সবাই সাইকেল নিয়ে আসে বা কেউ মর্নিং ওয়াক ইভিনিং ওয়াকের জন্য আসে, পেট নিয়েও অনেকে ঘুরতে আসে। একটা ছোট্ট পার্ক আছে বাচ্চাদের। তো জ্যাক তো এই জায়গাটায় ভালোই এনজয় করছে। ওই দেখো দূরে দেখা যাচ্ছে যেগুলো, ওইগুলো কিন্তু লামা। আমি নাম শুনেছিলাম বটে, বাট এই প্রথম আমি দেখছি উটের মতন গলাগুলো উঁচু। ওই দেখো দাঁড়িয়ে রয়েছে। জ্যাক তো ভালোই এনজয় করছে, ও ভাবছে ওটা ওর কোনো ফ্রেন্ড, কিন্তু এটা ওর চেনা জানা কোনো ফ্রেন্ড নয়। এই দেখো দৌড়ে আসছে, কত বড়, ঠিক উটের মতন গলাটা। তো আমি প্রথম দেখলাম। এটা ফার্মারদেরই এলাকা, আশেপাশে গরুও রয়েছে কিছু। ব্যাক করতে হচ্ছে, তো আমরা আবার ফিরে যাচ্ছি, আবার রেগুলার আমাদের ডেলি লাইফ। কাল থেকে শুরু হচ্ছে শিডিউল। তো আমরা দুদিন খুব ভালোই এনজয় করলাম। আমরাও খুব এনজয় করলাম। মানে ওরা খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে সবকিছু, গ্রিল পার্টি, তোমরা তো ভিডিও দেখেছোই, তো শেয়ার করেছি সবকিছুই। যাই হোক, তো আবার দেখা হবে খুব শিগগিরই, যদি কোনো ট্রিপ প্ল্যানিং হয়। ওরাও যাবে আমাদের ওদিকে প্ল্যানিং হলে। এ তো নিশ্চয়ই যাওয়া আসা তো আছেই। হ্যাঁ, আর খুব শিগগিরই দেখা হচ্ছে আবার। আবার দেখা হবে, আবার আমাদের চারজনের দেখতে পাবে কিছু না কিছু একটা এক্সাইটমেন্ট অ্যাক্টিভিটিস। তো দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শিগগিরই পরে আর একটা ব্লগ নিয়ে। আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, প্লিজ ভালো লাগলে একটা লাইক করে দিও, ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলো না। আর যদি তোমরা নতুন হয়ে থাকো, আচ্ছা জ্যাক হ্যালো করতে ভুলে গেছে। এনজয় করেছে এবার যাক। তো জ্যাক তো খুব সায়নকে পছন্দ করে, ও খুব এনজয় করেছে। তো যেটা বলছিলাম যে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলো না যদি ভালো লাগে ভিডিওটা। আর যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতেই। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।